আমরা হব মুমিন। এখন ছিলেন মুমিন, ছিলেন কাফের। এবার মাঝখানে মূল আলোচনা হলো মুনাফিক। এটাই আমার প্রতিপাদ্য। বিরক্ত হচ্ছেন না তো আমার বন্ধু? এই মুনাফিক এখন আমরা চিনব, কিন্তু মনে রাখবেন হিন্দুদের মাঝে কোনো মুনাফিক নাই, বৌদ্ধদের মাঝে কোনো মুনাফিক নাই, ইহুদির মাঝে কোনো মুনাফিক নাই, কাফেরের মাঝে কোনো মুনাফিক নাই। যত মুনাফিক সব মুসলমানের ভিতরে। বলেন নাউযুবিল্লাহ। মুনাফিক হওয়ার জন্য কালেমা পড়া শর্ত। যে কালেমা পড়ে নাই সে হলো কাফের, ঠিক না? যে কালেমা পড়েছে, কালেমাতে অটল থেকেছে, কখনো কালেমার বিরুদ্ধে যায় না, সে হলো মুমিন। আর যে কালেমা পইরা আবার সুবিধা পাইলে বাহির হইয়া যায়, সে হলো মুনাফিক, ঠিক না? এখন আমাদের দেশে কালেমার উপরে টিকে থাকার লোকের বড় অভাব। আমার বন্ধুগণ, মুনাফিকের কিছু আলামত আল্লাহ কোরআনে বলেছেন। তার মাঝে একটা আলামত হলো যারা মুনাফিক হয় তারা আল্লাহর আইন মানতে রাজি হয় না। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, যখন আল্লাহর হুকুম করার জন্য তাদেরকে ডাকা হয়, ইযা তারিকুম মিনহুম মুরিদুন। নামাজ পড়বেন, কথা বলেন, নামাজ পড়বেন? নামাজ পড়বেন না? কে কে হাত তোলা দেন? পাবেন না। সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান, 150 কোটি এক জায়গায় জড়ো করা হয়। নামাজ কে কে পড়বেন না? একজন হাত তোলা দেবে না। যে বেনামাজি এত পড়া উচিত, একমত, কোনো দ্বিমত পাবেন না। নামাজ পড়বেন কাজী হুজুর। হুজুর সারাদিন নামাজের ওয়াজ করেন, কোনো অসুবিধা নেই। রোজার ওয়াজ করতেছেন, কোনো অসুবিধা নাই। ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি, যখন আল্লাহর বিধানের দিকে ডাকবে, লিয়াহকুমা বাইনাহুম, নামাজ রোজার জন্য নয়, এই কোরআন দিয়া দেশ চালানোর জন্য, হুকুম করার জন্য, হুকুম মানি আইন, ঠিক না? যখন বলবে শুধু নামাজ না, শুধু রোজা না, এই কোরআন দিয়া চোরের হাত কাটার আইন করা লাগবে, ঠিক না? নামাজ পড়া বলেছেন কে? আমার ভাইরা জোরে বলেন না, কে? চোরের হাত কাটো বলেছেন কে? রোজা রাখো বলেছেন কে? আজান হলে দোকান বন্ধ করো বলেছেন কে? হজ করো বলেছেন কে? পর্দা করো বলেছেন কে? এখন এবার হাজী সাহেব বাংলাদেশে আমরা পাইয়া গেলাম এমন কয়েকজন হজ করতে গেছে, হজ করাইছে, কিন্তু পর্দার কথা বলার কারণে ওস্তাদুল আসাতেজা বিশ্ববিখ্যাত আলেম আহমদ শফি হুজুরকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, ঠিক না? আমার ভাইয়েরা নিজে হজ করলো, আবার পর্দার কথা বলাতে আলেমকে তেতুল হুজুর বলল। লক্ষ্য করুন, আল্লাহ বলেছে নামাজ পড়ো, সেটা আমরা মানলাম। আল্লাহ বলে চোরের হাত কাটো, আমরা কই এটা রাজনীতির আইন, এটা আমরা জানি না, বুঝি না। তাই দেখবেন বন্ধু, নামাজের ওয়াজ করে, চোরের হাত কাটার ওয়াজ করে না, ঠিক না? রোজার ওয়াজ করে, মদ খাইলে আসিবেত লাগানোর ওয়াজ করে না, যাকাতের ওয়াজ করে, পর্দার আইন কায়েম করা লাগবে ওয়াজ করে না। এই ওয়াজগুলা না করার কারণে তারা বড় আরামে দিনের দাওয়াত দিচ্ছে। পীর সাহেব হুজুরের বিশাল পুরুষ মুবারক, গরুর অভাব নাই, ঠিক না? গরু নিয়া নিয়া হাজির হয়, পীর সাহেবের দাড়িও নাই, মোছো নাই। আমার বন্ধু, বলার দায়িত্ব আমাদের, বুঝার দায়িত্ব আপনাদের। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আপনার লোক, আপনার পীর দাড়ি রাখে না, সুন্নাহ মানে না, আজীব পীর, আজীব পীর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাম শুনেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। হাদিস সংগ্রহ করার জন্য নিজের উটে চড়ে কয়েকশো মাইল দূরে এক উস্তাদের বাড়িতে গেলেন। তিনি খবর পেয়েছেন হাদিস খানা অমুক উস্তাদের কাছ থেকে শুনেছে লোকজন। উনি আবার শোনা কথায় কান দেয় না, উনি সরাসরি যাচাই করে। সুবহানাল্লাহ।
তুমি সে ওস্তাদের কাছে শুনছো, সে ওস্তাদ যদি মরে যেত তাহলে একটা কথা ছিল আমি পাইতাম না। উনি বেঁচে আছে? বলে হ্যাঁ। কোথায় আছে? বলে অমুক জায়গায় কয়েক মাইল দূরে। অনেক কষ্ট করে উট নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে ওস্তাদের বাড়িতে হাজির হলেন। হাজির হয়ে বাড়িতে গিয়ে দেখেন ওস্তাদ নাই। লোকজনকে জিজ্ঞাসা করলেন হুজুর কই? লোকজন বলল হুজুর মাঠের মাঝে বকরি চড়াচ্ছে, ছাগল আছে, ওট আছে, ওই ওট বকরিকে খাবার দিচ্ছে, যাও মাঠের মাঝে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাড়ির পাশে মাঠে নামলেন। নেমে দেখেন ঠিকই একজন লোক, তার ওট হাত থেকে ছুটে গেছে। ওটটার কাছে গেলে ওটটা দৌড় মারে, কাছে গেলে আরো দৌড় মারে। উনি চাচ্ছেন ওটটাকে ধরে রশি দিয়া বাঁধবেন, কিন্তু ওটটাকে ধরতে পারতেছেন না। গায়ের মাঝে উনার চাদর। এক পর্যায়ে উনি চাদরটাকে এইভাবে ভাঁজ করলেন, ভাঁজ করে একটা হাত চাদরের ভিতরে ঢুকাইয়া ওটটাকে এবার ডাকতেছেন, মানে ওটকে বুঝাচ্ছে ওই ওট এই চাদরের মাঝে তোর জন্য খাবার আছে। বাড়িতে মেহমান আসলে হঠাৎ করে জামাই হাজির, শাশুড়ি পড়ছে বিপদে, শ্বশুর মশাই বাড়িতে নাই, মাছও নাই, তরকারিও নাই, মুরগি ধরার জন্য দৌড়াদৌড়ি করে। তখন মুরগি রে কয় টক 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 টক, ঠেকে না, হাতে ইশারা দিলে মুরগি আইলেই ধরে। আমার ভাইয়েরা, ওই লোকটা ওট ধরার জন্য বায়না করতেছে। ওটটা মনে করছে হুজুরের চাদরের ভিতরে ওটের খাবার মটরশুঁটি আছে। ওই মোটরের লোভে ওটটা যখন কাছে আসলো, ওই আলেম তখন চাদরটা চাইরা ওটটারে ধরলো। ইমাম বুখারী তাকায়া দেখে লোকটার চাদরে কোনো খাবার নাই। তখন তিনি মনে মনে ভাবলেন, যেই লোক ওটকে ধোকা দেয় সে মুমিন মুত্তাকি হতে পারে না, তার তাকওয়ার মাঝে একটু ঘাটতি আছে। লা আখুযুল হাদিসা মিম্মান ইয়াখদাউল বাহাইমা, যে ব্যক্তি এই হীন প্রাণীকে ধোকা দিতে পারে তার থেকে আমি হাদিস গ্রহণ করব না। আমার ভাইয়ারা, আপনার হুজুরের দাড়ি নাই, কি আজিব পীর সাহেব। আপনি ওখানে আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য মুরিদ হচ্ছেন নাই। আপনার পীর পায়ে সেজদা নেয়, ওই পীরের কাছে জান্নাত কেমনে পাবেন? আপনার পীর পর্দা করে না, বেপর্দা মহিলার সাথে গল্প করে মুরিদ বানায়, জান্নাত কেমনে পাবেন? আপনার পীর কোরআন পড়তে বলে না, ওই পীরের কাছে জান্নাত কেমনে পাবেন? আপনার পীরের বিশাল মজমা, নামাজ রোজার ওয়াজ করে, আল্লাহর আইনের ওয়াজ করে না, ওই পীরের কাছে জান্নাত থাকতে পারে না। সে জান্নাতের কি পথ দেখাবে? আমার ভাইয়েরা, নামাজ রোজার ওয়াজ করলে মারি খাওয়া লাগে না, চুরি করো না বললে মারি খাওয়া লাগে না। কিন্তু যদি আপনি আল্লাহর আইনের কথা বলে বলেন, ও চোরেরা চুরি করো না, চুরি করলে হাত কেটে দেব, হাত কাটার কথা বললে সকল চোরের কলিজার মাঝে একটা চাপ মারবে, হাত যদি কাইটা দেয় বাদ খামু কি দিয়া। বুঝেন নাই কথা? হুজুর এতদিন ওয়াজ করছে চুরি করো না, হুজুরেরটা হুজুরের মুখে রয়েছে, ঠিক না? আমরা কাম করছি। হুজুর ওয়াজ করে গেছে গা চুরি করো না, তা আমাদের তো কোনো ক্ষতি নাই, হুজুর ওয়াজ করে যাক গা। কিন্তু এখন যে হুজুর যা কয় পাবলিককে সচেতন করতেছে, সবাই লইয়া নাকি ধরলে হাত কাটবো, তাহলে হুজুরের আগামী বছরের ওয়াজটার করতে দেয়া যাবে না। হুজুর যদি এইভাবে সবাইরে সচেতন করে, চুরি বন্ধ হইয়া যাবে, সব চোর আপনার বিরুদ্ধে লাগার সম্ভাবনা আছে না? না, বিশ্ববিখ্যাত মুফাসসিরকে আজকে কেন কয়েদি হওয়া লাগলো? এছাড়া আর কোনো কারণ নাই, কারণ তিনি দিন কায়েমের কথা বলতেন। দিন কায়েম হলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে, সুদী ব্যাংক বন্ধ হয়ে যাবে, অন্যায় বন্ধ হয়ে যাবে, নারীবাজি বন্ধ হয়ে যাবে, ফিতনাবাজি বন্ধ হয়ে যাবে। তাই এই জালেম সম্প্রদায় সব একমত হইয়া উনাকে দর্শন অভিযোগ দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি, রাগ করবেন না কেউ। আমি বলি আত্মসমালোচনার জন্য বলছি। অনেকে আছেন ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু নিজেরা নামাজ কাজা করে, আছে না নাই? ইসলামের পক্ষে কথা বলেন, একামতে দিনের কাজ করতেছেন, ইসলামের কর্মী, কিন্তু পর্দায় সমস্যা। নিজেরাই বন্ধু মেয়েদেরকে পর্দা করান না,
নিজের স্ত্রীকে পর্দা করান না। আল্লাহ আমাদের বুঝদান করুক, বলে না আমিন। ইসলাম কায়েম হবে, কিন্তু আপনার কি লাভ হবে? আপনি তো ধরা খাইয়া যেতে পারেন। এজন্য সংশোধিত হবেন। ঠিক আজকে আমরা দেখেছি আমাদের এখানে অদূরে বন্ধু টঙ্গীর তুরাগের তীরে 2 দিন 2 দফায় 6 দিনের বড় বড় মাহফিল হলো, বিশ্ব ইজতেমা হলো। লাখ লাখ মুসলমান আলহামদুলিল্লাহ নিজের খায়া নিজের পয়রা গাট্টি কাঁধে লইয়া, সচিব আছে, সাবেক এমপি আছে, বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডিসি আছে, 5 দিনের ছুটি নিয়ে আসে এখানে হাজির হয়ে গেছে। পুলিশের অফিসার আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ভিআইপি শিক্ষিত মানুষ, কিন্তু নিজের গাট্টিটা নিজেই টানা লাগতেছে, ঠিক না? 2 দফায় 6 দিন কত কষ্ট করে সেখানে হাজির হলো বন্ধু। কত বিশাল মজমা, এত সুন্দর নিরাপদ মাহফিল বাংলাদেশে আর নাই। এবার বলুন তো, ওখান থেকে যদি দাবি তুলতো আল্লাহর আইন ছাড়া কারো আইন মানব না, সিনেমা হল বন্ধ করতে হবে, সুদি ব্যাংক চলবে না, চোরের হাত কাটার আইন করো, প্যান্ডেল যারা বানাইছে তারাই ভাঙ্গা দিত, ঠিক না? আমার ভাইয়েরা যারা সেখানে ওয়াজ টাওয়ার বানায় নিরাপত্তা দিতেছে, 5ই মে শাপলা চত্বরের মতো তারাই গুলি কইরা ধরে আসছেন, যাবে না। তাহলে আপনি নিরাপদ থাকবেন কতক্ষণ? অর্ধেক ইসলাম মানবেন যতক্ষণ। পূর্ণ ইসলাম মানতে গেলে আল্লাহর জান্নাতে যেতে হলে জীবনের দাম দেয়া লাগতে পারে, ঠিক না? এখন যারা মুমিন তারা জীবনে আল্লাহর জান্নাতের মূল্য পরিশোধ করার নিয়তে সামনে আগানো লাগবে। কিন্তু যারা মুনাফিক তারা বন্ধু নামাজ রোজা মানতে রাজি। ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে বলা হয় আসো, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ এবং রাসূলের কাছে, রাআইতাল মুনাফিকিনা, যারা মুনাফিক তাদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আল্লাহর আইন মানার পক্ষে আসে না। এখন আপনারা আমার সামনে যারা আছেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম হোক, এটা সবাই চান কিনা? বলেন ভাইরা আমার, চান কিনা? লজ্জা শরমে কেউ হাত তোলা দেবেন না। আমি অনুরোধ করতেছি, আল্লাহর কাছে ছবি উঠে যাবে, যার কথা কাজে মিল নাই সেও মুনাফিক, ঠিক না? বলুন তো, আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার আছে না নাই? জমিনটা কার? আকাশটা কার? আমরা কার? আল্লাহর জমিনে আইন চলবে কার? যারা যারা অন্তরে বিশ্বাস করেন তারা হাত তোলেন, দেখে আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহ আল্লাহ এই হাতগুলা তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ কিয়ামতের মাঠে হাতগুলাকে নাজাতের উসিলা বানায় দিও, বলেন আমিন। আল্লাহর আইন যারা মানে না তারা মুনাফিক, ঠিক না? আমরা আলহামদুলিল্লাহ মুনাফিকদের কাতারে যেতে চাই না। 2 নাম্বার লক্ষণ, মুনাফিক তো তারা যখন তারা মুমিনদেরকে দেখে, ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন, মুনাফিকরা মুমিনদেরকে দেখে তখন বলে গাররা হাউলাঈ দীনুহুম, মুনাফিকরা বলতে চায় মুমিনদেরকে দেখলে, এই লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে জি 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 করে, সব কাজে জি জি করে, এত জি জি দরকার কি? কথা বোঝেন নাই? তাই তাদের সাথে নামাজ পড়তে আর মজা লাগে না। নামাজ শেষ করলে মুহাম্মাদের সামনে চারদিকে গোল হয়ে বসে থাকে। তাই মুনাফিকরা বলল, আমরা একটা নতুন মসজিদ বানাবো, ওইখানে আর মুহাম্মাদের চেহারাও দেখা লাগবে না, এত জি হুজুরও কোয়া লাগবে না। তাই তারা একটা মসজিদ বানাইলো। মদিনার অনতি দূরে 6 কিলোমিটার দূরে একটা মসজিদ বানালো। মসজিদ বানায়া বিশ্ব নবীর কাছে এসে বলে, হুজুর
আমরা তো একটু দূর থেকে এখানে আসি, অনেক সময় জ্বর হয়, তুফান হয়, বাদলা হয়, আসতে কষ্ট হয়। একটা মসজিদ বানাইছি, ফাঁকে ফাঁকে আমরা সেখানে যেন নামাজ পড়তে পারি। আপনি একটা ওয়াক্ত নামাজ পড়া শুভ উদ্বোধন করে দেন। মনে আছে একটা, মুখে আর একটা টেকে না। মনে হলো তারা বলে এই লোকগুলা মুহাম্মদকে এত তোয়াজ করে কেন, তাদের নাকি এটা ভালোই লাগে না। তাই মসজিদ বানাইছে যেন রাসূলের কাছে যাওয়া না লাগে। আল্লাহ হাবিব তো আর জানেন না, তিনি বলবেন ঠিক আছে আমি যাবো। ওইটুকু সময় আল্লাহ দেন নাই, জিবরিলকে পাঠায়া সূরা তাওবার আয়াত নাযিল করে দিলেন। তাদের মসজিদে যারার হে নবী লোক পাঠায় এটাকে ভেঙ্গে চুরমার করে দেন। সুবহানাল্লাহ। মসজিদে জিরা কি নাম? মসজিদে। আমার বন্ধু, ঠিক বাংলাদেশে এবার মিলান। আমরা যারা ইসলাম জীবনের সব জায়গায় মানতে চাই, পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, একবারে টয়লেট থেকে বঙ্গভবন পর্যন্ত, মঙ্গল গ্রহ পর্যন্ত, আমরা এতটা মৌলবাদী হইয়া গেলাম। আমরা সব জায়গায় ইসলাম কেন মানি, তাই তারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দিচ্ছে, ঠিক না? হ্যাঁ, আমরাও তো মসজিদে চাঁদা দেই নাকি? আমরা কি মসজিদে টাইলস কিনে দেই না? আমরা কি নামাজে যাই না? তো ইসলাম ভাইয়া সংসদও যাওয়া লাগবে? এগুলো হুজুরদের বাড়াবাড়ি। এমন সস্তা কথা বলে আছে না নাই? ইসলাম একবারে সব জায়গায় দিতে হবে ভাই। এত ফান্ডামেন্টাল হইেন না, এত মৌলবাদী হওয়া ভালো না। বুঝেন, সব কাজে লিবারেল থাকেন, লিবারেল। 1400 বছর আগের কোরআন কেমনে মিলে যায়? তারা আমাদেরকে বলছে মৌলবাদী। ডক্টর জাকির নায়েক নাম শুনছেন? জাকির নায়েককে প্রশ্ন করা হলো, তার প্রশ্নোত্তর আসরে আমি শুনলাম ক্যাসেটের মাঝে। প্রশ্ন করলো, আমেরিকার খ্রিস্টানরা, ইহুদিরা মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দেয় কেন? জাকির নায়েক উত্তর দিলেন, মৌলবাদী শব্দ খারাপ নয়, মৌল মানি মূল, বাদী মানি ওয়ালা। মৌলবাদী মানি মূলওয়ালা, আগাওয়ালা না, ঠিক না? তো মূলওয়ালাই তো ভালো। আমরা যারা ইসলাম সব জায়গায় মানতে রাজি, আল্লাহ ছাড়া কাউকে মানি না, তারা আমাদেরকে মৌলবাদী বলে যদি বলে, মৌলবাদী বলে অবহিত করে, কথাটা ভুল বলে নাই, ঠিকই তো বলেছে। আমরা গোড়ায় আছি, ঠিক না? আমরা কি আগাবাদী হবো না গোড়াবাদী হবো? আমরা তো গোড়ায় থাকবো, মূলেই থাকবো, আমরা আগায় উঠতে চাই না। কিন্তু তারা এই কথাটা আমাদেরকে গালি হিসাবে বললে কষ্ট লাগে। এটাকে একটা ইজম মতবাদ বানায়া দিতে চায়। যারা পূর্ণাঙ্গ ইসলাম মানতে চায় তাদেরকে গোড়া বলে গালি দেয়, ঠিক না? আর যারা ইসলাম কিছু মানে না, তারা আধুনিক, তারা মডারেট মুসলিম, আধুনিক মুসলিম। আর আমরা যারা বলি না জীবনের সব জায়গায় ইসলাম মানা লাগবে, আমাদেরকে তারা মৌলবাদী বলে গালি দিচ্ছে। যারা এই গালি দেয় তারা মুনাফিক। ক্বালু ইন্না হাউলাই লাদাল্লুন, তারা আমাদেরকে বলে আমরা নাকি বুঝি না, ঠিক না? আল্লামা সাঈদীকে আমি বলতে শুনেছি এক মাহফিলে, তিনি তখন বলছিলেন আমাদেরকে বেশি মৌলবাদী বলে গালি দিতে আসিও না, কারণ বাংলার মুসলমান আমাদের সাথে আছে। আমরা 13-14 কোটি মুসলমানকে সাথে নিয়ে যদি গোড়ায় থাকি, তোমরা যারা আগাবাদী হইয়া আগায় উঠতেছ, এমন জোরে দইরা গোড়ায় নাড়া দেবে, দাদার বাড়ি দিল্লি তো পলানোর টাইম পাইবা না। এরপরে মুসলমানদেরকে তারা যখন দেখে, তখন তারা মুসলমানদেরকে টিটকারি দিত, মুসলমানদেরকে হেও করত। ঠিক বর্তমানেও বন্ধু শুধুমাত্র দাড়ি রাখার কারণে ইউনিভার্সিটির প্রফেসরকেও মোল্লা বলে গালি দেয়, ঠিক না? শুধু দাড়ি রাখার কারণে বন্ধু আমাদেরকেও, আমাদের যে বেশি বয়সী লোক, গাড়ির হেল্পার, গাড়ির কন্ট্রাক্টর, সুপারভাইজার, এ যখন গাড়ি ভাড়া নিতে আসে, আইসা কয় আঙ্কেল ভাড়া দেন।
অথচ আমার বয়স 40, হেদের বয়স 60, হে দাড়ি কামাইয়া আমার বাতিজা হইছে। কথা বোঝেন নাই? আর আপনি পাঞ্জাবি গায়ে পাইলে, টুপি মাথায় দেখলে হুজুর বইলা টিটকারি দেয়, ঠিক কিনা? আপনি গাড়ি দুইটা দেখবেন, যে মাঝখানে আপনি দাঁড়াইছেন, আপনি কারোর ডিস্টার্ব করেন না, তারপরও হেঁটে দেখবেন সামনে থেকে ওই হুজুর আপনি পিছে যান, ঠিক কিনা? মানে হেঁটে যা আছে সব আপনার উপর দিয়ে চালাইছে। এগুলা মুনাফিক, ঠিক কিনা? আলেমদেরকে সহ্য করতে পারে না, আলেম দেখলে তার অ্যালার্জি চুলকানো উঠে, আসে না না? আমার বন্ধুগণ, ওই লোকগুলো আলেমকে সহ্য করতে যারা পাচ্ছে না, অথচ মানুষ যখন কবরে যাবে 3টা প্রশ্ন করা হবে, তার মাঝে শেষ প্রশ্ন আমার নবীকে, তোমার নবীকে, বিশ্ব নবীকে। কবরস্থ মানুষ নিজের কবর